মাই গড, ও মাই গড দর্শক, এটা আমি কি দেখলাম দর্শক? ঈদের সপ্তাহ পার হয়ে গেছে, মানে সপ্তাহ পার হয়ে গেছে, এখনো উপচে পড়া ভিড়। কোথায় জানেন? তাও একটা মানে একটা জেলা শহরে, মানে একটা বিভাগীয় শহরে, ঢাকা শহরে না, মানে রাজধানীতে না। মানে আপনারা যদি পিকচারটা দেখেন, একটু ওয়েট করেন, পিকচারটা দেখাচ্ছি। আপনারা যদি মানে সাকিবিয়ানরা যদি পিকচারটা দেখেন, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে তুফান সিনেমা কিভাবে দাপিয়ে বেড়াইতেছে, তুফান সিনেমা কিভাবে তুফানি কায়দায় ঝড় তুলতাছে। এখনো কিন্তু আকাশ বাতাস নীরব আছে, এখনো কিন্তু আকাশ বাতাস নীরব আছে। কোন সময় সুনামি নেমে যায় বলা যায় না। আর দেখছেন তুফান সিনেমাটার ভাগ্যটা কত ভালো, তুফান সিনেমাটা চলাকালীন কোনো মানে বৃষ্টি বাদল এসব কিছু হচ্ছে না, কোনো জেলাতেই হচ্ছে না। তো তুফান সিনেমাটার ভাগ্যটা ভালো। তো এবার দর্শক আপনাদেরকে যেই সিনেমা হলের মানে পিকচারটা দেখাবো, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ ক্রাউড, কি পরিমাণ ভিড়। দর্শক দেখেন স্ক্রিনে একটা ছবি, যে যশোর মনিয়ার হলের সিনেমার দৃশ্য। এটা এটা যশোর মনিয়ার হলের দৃশ্য। যে দেখেন কি পরিমাণ উপচে পড়া ভিড় মানুষের। মানুষ এখনো মানে এই তুফান সিনেমা দেখার জন্য ভিড় করে লাইন দিয়ে আছে। মানে আমার কিছু বলার মতো ভাষা নাই। সাকিব ভাইয়ের স্টারডমের কাছে সেলুট সেলুট সেলুট, একবার না 10 বার সেলুট আমি। মানে আমার কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। ঠিক আছে, যে ঈদের সপ্তাহ পার হয়ে গেছে, এখন পর্যন্ত দাপিয়া বেড়াইতেছে তুফান। মানে আপনারা কিছু চিন্তা করতে পারেন। দর্শক একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি। ঠিক আছে, তো অনেকেই আমাকে বলেন কমেন্টে যে ভাই আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি। তো আমার ফেসবুক আইডির লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে প্রথমেই দেওয়া থাকে, এটা আপনারা দেখেন না। ফেসবুক আইডির লিঙ্ক প্লাস পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, এগুলো সব কিছুই দেওয়া থাকে। তো তবু আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, স্ক্রিনশটটা দেখে আপনারা চার্জ দিলেই পাবেন। THAI থাই স্পেস ARFAN থাই ইরফান। ঠিক আছে, তবে আমার নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট আছে, অসংখ্য ফেক পেজ আছে, ওগুলা থেকে সাবধান। এই জন্য আমি স্ক্রিনশটটাই দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমার মাত্র 40-50 জন ফ্রেন্ড, এর বেশি ফ্রেন্ড না, কারণ আমি অপরিচিত কোনো মানুষ ফ্রেন্ড করি না। এজন্য 40-50 জন ফ্রেন্ড, যদিও পেজে আমার পার্সোনাল পেজে লাখ লাখ মানুষ। তো যাই হোক, টপিক এটা না, টপিক হচ্ছে যশোর মনিয়ার হলে সপ্তাহ পার হয়ে গেছে, এখনো দাপিয়া বেড়াইতেছে তুফান। ঠিক আছে, তারপর 28 তারিখ থেকে তো পুরা ওয়ার্ল্ড ওয়েজ, মানে পুরা পৃথিবী কাঁপাবে, পুরা পৃথিবী। তারপরে প্যান ইন্ডিয়ান হিসাবে তুফান সিনেমা যাবে সাকিব ভাইয়ার। ঠিক আছে, সাকিব ভাইয়া কোন মাত্রায় চলে যেতেছে আপনারা বুঝতে পারতেছেন? হায় আল্লাহ, সাকিব ভাইয়ারে কি আমরা রাখতে পারবো বাংলাদেশে? আমার তো মনে হয় না। কারণ মানে সাকিব ভাইয়াকে নিয়ে এই টাকলা ইকবালের মতো যত মানে লোক আছে যারা ষড়যন্ত্র করতেছে, সাকিব ভাইয়ের পিছনে কলকাঠি নাড়তাছে, মানে এদের জন্য সাকিব ভাইয়া না জানি ঠিক মতো মানে বাংলাদেশে বসবাস করতে পারে কিনা তো আমার জানা নেই। তো তবুও মানে আমাদের বাংলাদেশের একটা গর্ব, মানে সাকিব ভাই বাংলাদেশের একটা গর্ব। মানে চিন্তা করে দেখেন, অস্ট্রেলিয়া মহাদেশের মতো, ওটা একটা মহাদেশ। ওই মহাদেশে বসে মানে এক লোক সাকিব ভাইয়ের রিভিউ দেয়, তারপরে জার্মানিতে দেয়, তারপরে নেদারল্যান্ডে দেয়, তারপর মানে আরো ইউরোপের অনেকগুলা কান্ট্রিতে দিছে। ঠিক আছে, আর পাকিস্তান, ভুটান, নেপাল এগুলো তো দিয়ে পুড়িয়ে ফেলছে, এগুলো তো বলার মতো কোনো অপেক্ষা রাখে না। তো সাকিব ভাইয়া এখন আর ওই আগের মানে জায়গায় নাই। আর আশাদ আদনান ভাইকে বলতাছি, আশাদ আদনান ভাই, আপনার সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাতে হবে না। সাকিব ভাইয়ের পিছনে এখন অনেক বড় বড় রাঘবওয়াল আছে, ঠিক আছে, এটা আপনি হয়তো বা জানেন না, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ইভেন আমি 2026-এ আমি সাকিব ভাইকে নিয়ে একটা ছবি প্রডিউস করতে যাচ্ছি, আমার টাকা ইনকামের জন্য, শুধু টাকা ইনকামের জন্য, সত্যি কথা, টাকা ইনকামের জন্য। সাকিব ভাইকে দিয়ে টাকা উঠে, সাকিব ভাইকে দিয়েই পসিবল টাকা উঠানো। ঠিক আছে,
আর যদি কেউ সিনেমা ব্যবসা করতে চায় তাহলে সেটা সাকিব ভাইকে দিয়ে পসিবল। অন্য কোনো হিরো, অন্য কোনো ইয়া নাই, রাস্তা নাই। আর আমি সাকিব ভাইয়াকে পার্সোনালি বলবো যে সাকিব ভাইয়া তুমি কোনো দিনও বাংলাদেশি নায়িকার সাথে আর অভিনয় করবা না, কারণ এই বাংলাদেশি মডেলরা তোমার কম পসায় নাই। টক শোতে, তারপরে বিভিন্ন এপিসোডে, বিভিন্ন জায়গায় যে তোমাকে কম পসায় নাই। তুমি কোনো বাংলাদেশি নায়িকার সাথে অভিনয় করবা না, তুমি সব কলকাতার নায়িকার সাথে অভিনয় করো, আমি চাই। ঠিক আছে? অথবা হলিউড থেকে নায়িকা আনবো তোমার জন্য, কোনো সমস্যা নাই। সো দর্শক, যাই হোক, যদি ভালো লাগে কমেন্ট বক্সে কথাগুলার উত্তর জানাবেন যে আমি কথাগুলো কি ঠিক বলছি নাকি না। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি, খুব মনোযোগ দিয়ে পড়ি আপনাদের প্রতিটা কমেন্ট। ঠিক আছে? রিপ্লাই দেওয়া হয় না হয়তো বা, কিন্তু আপনাদের কমেন্টগুলো আমি পড়ি। সো কমেন্ট করবেন অবশ্যই। সো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।